হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটি ইউনিক শর্ট ট্রিক শেয়ার করতে চলেছি। যে শর্ট ট্রিকটি আমাদের প্রতিটি চ্যাপ্টার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ধরো সময় ও কার্য, লাভ ও ক্ষতি, শতকরা, আয়তক্ষেত্র, সময় ও দূরত্ব। এখানে তো শুধুমাত্র 5টি চ্যাপ্টারের নাম রয়েছে, কিন্তু আমাদের অ্যারিথমেটিকে যে আমাদের চ্যাপ্টার হয় প্রতিটি ক্ষেত্রে আমাদের এই শর্ট ট্রিকটি কাজে লাগবে। তো দেখো, যেহেতু আমাদের এই শর্ট ট্রিকটি প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে, তার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওতে সময় ও কার্য, শতকরা এবং আয়তক্ষেত্র এই 3টি চ্যাপ্টারের ক্ষেত্রে এই ট্রিকটি আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি তোমাদেরকে এই ভিডিওতে করে দেখিয়ে দেব। এরপর আমি যখনই তোমাদেরকে প্রথম প্রশ্ন আমি তোমাদের সামনে সময় ও কার্য থেকে রাখবো, তখন তোমাদের মনে একটি প্রশ্ন হতেই পারে যে এই প্রশ্নটিতেও আমরা খুব সহজে কাটাকাটি করে করতে পারবো, তাহলে এই শর্ট ট্রিকটি আমরা করতে যাব কেন? তো দেখো, আমি এই শর্ট ট্রিকটি তোমরা যদি শিখে যাও তাহলে তোমাদের কি কি বেনিফিট হবে আমি তোমাদেরকে বলি। যেহেতু তোমাদের এই শর্ট ট্রিকটি প্রতিটি চ্যাপ্টার ক্ষেত্রে কাজে লাগছে, তাই তোমাদের যদি একবার শিখে নাও তোমরা প্রতিটি চ্যাপ্টার ক্ষেত্রে ইউজ করতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো বন্ধুরা, তোমাদের টাইম স্পিডটা, যে মনে করো আমাদের সলভ করার কোশ্চেন সলভ করার স্পিডটা বেড়ে যাবে। 2 নম্বর। এরপর 3 নম্বর, যে যখনই আমি তোমাদেরকে আয়তক্ষেত্র থেকে একটি প্রশ্ন নিয়ে আসবো, তখন তোমরা সেই প্রশ্নটি বেসিক বা কাটাকাটি করে তোমরা কখনোই করতে পারবে না, তোমাদের কাটাকাটিটা কখনোই মিলবে না। কিন্তু এই শর্ট ট্রিক ধরে তোমরা জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই করতে পারবে। তার জন্য বলছি এই শর্ট ট্রিকটি শিখে নাও, তোমাদের প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। এরপর প্রতিটি চ্যাপ্টার কিভাবে কাজে লাগবে সেটা শেখানোর দায়িত্ব আমার। তো তোমরা, তাই আমি বলে রাখছি, এই চ্যানেলটি তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে যে এই ইউনিক শর্ট ট্রিক আজকে শুরু করা যাক। তো দেখো, আমি এই ইউনিক ট্রিকটি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা রিলেট করতে পারো। তো আমাদের প্রথম কাজ হবে যে এই যে শর্ট ট্রিকটি আমরা কখন ব্যবহার করতে পারবো এটা তোমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো এই শর্ট ট্রিকটি তোমরা ব্যবহার করবে যখন আমাদের একটি জিনিস কনস্ট্যান্ট থাকবে। এরপর কি কনস্ট্যান্ট, দেখো এই প্রশ্নের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট রয়েছে আমাদেরকে বুঝে নিতে হবে। তো দেখো কি বলেছে না, 12 জন শ্রমিক একটি কাজ 5 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজ কত সময় করবে আমাদেরকে বের করতে বলেছে। তো এই প্রশ্নে দেখাও তো বন্ধুরা, আমাদের প্রথম ক্ষেত্রে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে তোমরা ভেবে দেখো তো। আমাদের 12 জন কাজ করছে এবং 5 ঘন্টা কাজ করছে, তাহলে 12 আর 5-এ আমাদের কত হচ্ছে টোটাল, যদি বলি 60 ইউনিট কাজ হচ্ছে। এরপর ভেবে দেখো তো, আমাদের পরে যে প্রশ্ন করেছে যে 15 জন শ্রমিক ওই কাজ, দেখো এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, ওই কাজ, অর্থাৎ আমাদের যে 60 ইউনিট কাজ কত সময় করবে। এক্ষেত্রে দেখো তো একটি জিনিস কনস্ট্যান্ট থাকছে কিনা, এই যে কাজের পরিমাণ আমাদের 60 ইউনিট, এটা কনস্ট্যান্ট থাকছে কিনা, থাকছে। তো তাহলে এই প্রশ্নে আমরা এই যে আমাদের শর্ট ট্রিক ব্যবহার করতে পারবো। এরপর আমাদের শর্ট ট্রিকটি হচ্ছে বন্ধুরা, দেখো আমি কি বললাম, এটা আমাদেরকে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে যে আমাদের যেন একটি কনস্ট্যান্ট থাকে। এরপর আমাদের যেহেতু এটি আমাদের সময় ও কার্যের প্রশ্ন, তার জন্য আমাদের কাজের পরিমাণ কনস্ট্যান্ট থাকছে। এরপর যখনই আমাদের অন্য চ্যাপ্টার ক্ষেত্রে যাব তখন দেখব যে এক্ষেত্রে আমাদের কি কনস্ট্যান্ট থাকছে। তো রুলটি হচ্ছে, এই রুলটি আমি প্রথমবার নয়, এর আগের ভিডিওতেও করিয়েছিলাম। এটা আমার পার্সোনাল, যে এই মনে করো ট্রিকটি আমি নিজে বের করেছি। তো দেখো আমাদের ট্রিকটি হচ্ছে, আমি আমার নিজের নাম দেওয়া ট্রিকটির নাম হচ্ছে কমা বাড়ার পদ্ধতি, যদি বাংলায় বলি, ইংরেজিতেও যদি বলি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ মেথড। তো দেখো মেথডটি হচ্ছে বন্ধুরা, মনে করো কোনো জিনিস যদি আমাদের, এই আমি ব্ল্যাক মার্কার নিয়ে নিচ্ছি, আমাদের ওয়ান বলবো না, x/y রূপে আমাদের বেড়ে যায়, অর্থাৎ আমাদের ইনক্রিজ হয়ে যায়, তাহলে আমাদের যে কমার ভ্যালু, অর্থাৎ আমাদের যে মনে করো ডিক্রিজ হবে, তার ভ্যালু হবে x/x+y। এটা হচ্ছে আমাদের একটি সূত্র। এই সূত্র ধরে আমরা যে কোনো চ্যাপ্টারের প্রশ্ন বা অঙ্ক আমরা করতে পারবো। আমি কি বললাম আবার বলে দেখাচ্ছি তোমাদেরকে, যদি কোনো ভ্যালু আমাদের x/y রূপে বেড়ে যায় তাহলে তার কমার ভ্যালু হয়ে যাবে x/x+y রূপে। এরপর দাদা তোমরা বলবে যে এটা তুমি কি লিখলে, আমরা তো কিছুই বুঝতে পারছি না।
দেখো যখনই আমি এই প্রশ্নের ক্ষেত্রে ইউজ করব তোমরা বুঝতে পারবে, এর পরের প্রশ্নগুলো যখন আমি ইউজ করব তখনও তোমরা বুঝতে পারবে। তো এই প্রশ্নে আমি কি বললাম, এটা আমাদের বৃদ্ধি পাওয়ার ভ্যালু অর্থাৎ বাড়ার ভ্যালু। তো এই প্রশ্নে আমাদের কি বেড়েছে একটু লক্ষ্য করে দেখো তো, আমাদের প্রথমে 12 জন ছিল, পরে আমাদের কতজন হয়েছে 15 জন। তাহলে নিশ্চয়ই আমাদের যে শ্রমিকের সংখ্যা বেড়েছে। কত বেড়েছে না 12 জন আমাদের প্রথমে ছিল, বাট আমাদের পরে কতজন হয়েছে না 15 জন। তাহলে আমাদের বেড়েছে কত বন্ধুরা, 3 জন বেড়েছে। দেখো 12 থেকে 15 হলো অর্থাৎ আমাদের বেড়েছে কত 3 জন। এরপর কতর মধ্যে 3 বেড়েছে, আমাদের প্রথমে কত ছিল বন্ধুরা 12, অর্থাৎ 12 থেকে আমাদের 3 জন বেড়েছে। আমাদের প্রথমে রয়েছে 12 জন, 12 জনে আমাদের কত বেড়েছে 3 জন বেড়েছে। অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 একে 3, 3 4 12 আমাদের বেড়েছে 1/4 অংশ বেড়েছে। এরপর তোমরা রিলেট করো এই সূত্রের সাথে, দেখো তো এই সূত্রের সাথে আমাদের রিলেট হচ্ছে কি না। আমাদের 1/4 বেড়েছে, বেড়েছে তো। এরপর আমাদের কমবে কত না এর সাথে তুলনা করো, আমরা এক্ষেত্রে x ইকুয়াল টু কত পাচ্ছি 1 এবং y ইকুয়াল টু পাচ্ছি 4। এরপর আমাদের কমার ভ্যালু কত হয়ে যাবে, দেখো 1 ডিভাইডেড বাই, যেহেতু আমাদের x এর সাথে তুলনা করো 1 হচ্ছে এবং y বলতে আমাদের 4, তাহলে 1 + 4, তাহলে এটা হচ্ছে আমাদের 1/5, এটা আমাদের কমে যাবে। এরপর আমাদের কি কমবে 1/5 না সময় কমবে, যেহেতু আমাদের শ্রমিকের সংখ্যা কি হয়েছে বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের যে সময়ের সংখ্যা সেটি কমে যাবে। তো দেখো আমাদের সময় কত কমবে 1/5, অর্থাৎ মনে করো 5 ঘন্টা লাগছে, তাহলে 1 ঘন্টা কমে যাবে। দেখো তাহলে আমাদের এই ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের 5 ঘন্টায় সময় লেগেছিল, তাহলে 5 ঘন্টায় যদি 1 ঘন্টা কমে যায় তাহলে আমাদের উত্তর কত হবে 4 ঘন্টা। এরপর তুমি অন্যভাবে করতে পারো যে কিভাবে, মনে করো এই প্রশ্নের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের মনে করো যদি 15 ঘন্টা দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম 1/5 তার সাথে সাথে আমরা 15 গুণ করে দিতাম, তাহলে 5 3 আমাদের কত হয়ে যেত 15, অর্থাৎ 15 ঘন্টা যদি এই ক্ষেত্রে আমাদের থাকতো তাহলে আমাদের 3 ঘন্টা কম করে দিতাম, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যেত 12 ঘন্টা। কিন্তু আমাদের এই প্রশ্নে কত রয়েছে বন্ধুরা, যেহেতু আমাদের 5 ঘন্টা রয়েছে আমরা 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে 5 একে 5, অর্থাৎ একে একে আমাদের কত হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের 5 ঘন্টায় কত কমাতে হবে না 1 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা যদি 1 ঘন্টা কমিয়ে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত 4 ঘন্টা। দেখো আমাদের কোন অপশানের মধ্যে রয়েছে, বি অপশানের মধ্যে রয়েছে, উত্তর হয়ে গেল। এটা তোমাদের হয়তো যারা প্রথমবার শিখছো তাদের একটু জটিল মনে হতেই পারে, কিন্তু যখন এই রুলটি তোমরা একবার শিখে নেবে, তোমরা যখনই প্রতিটি চ্যাপ্টার ব্যবহার করতে পারবে তখনই তোমাদের কি বলবো ইন্টারেস্ট জেগে যাবে এই যে আমাদের শর্ট ট্রিকের ক্ষেত্রে, কারণ প্রতিটি চ্যাপ্টার ক্ষেত্রে ইউজ করতে পারবে না। এখনই আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পরের প্রশ্নে যে কিভাবে আমরা এটি শতকরার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। তো দেখো আবার একবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, যেহেতু আমাদের এই প্রশ্নে 12 জন শ্রমিক 5 ঘন্টায় কাজ করে, কিন্তু তারপরে বলেছে যে 15 জন শ্রমিক ওই কাজ কত করবে, তাহলে যেহেতু আমাদের মোট সময়ের পরিমাণ সময় নয়, আমাদের কাজের পরিমাণ কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। আমাদের নিয়ম কি, যদি x/y রূপে কিছু বেড়ে যায় তাহলে x/x + y রূপে আমাদের কমে যাবে। তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 12 জন শ্রমিকের থেকে আমাদের 3 জন শ্রমিক বেড়েছে, অর্থাৎ 1/4 বেড়েছে, তাহলে কমবে কত 1/5। 1/5 যদি আমরা 5 ঘন্টায় করি আমাদের 1 ঘন্টা কমছে, অর্থাৎ 4 ঘন্টা লাগছে, আমাদের উত্তর হয়ে গেল। এটা বলছি তো তোমাদের প্রথমবার হয়তো জটিল মনে হতে পারে। এরপর দেখো আমাদের যেহেতু 5 ঘন্টায় কাজ হচ্ছে, তোমরা যদি অপশানগুলো লক্ষ্য করো বন্ধুরা, অনেক সময় আমাদের অপশান এলিমেন্ট করে উত্তর হয়ে যায়। কিভাবে দেখো, যেহেতু 12 জন শ্রমিক 5 ঘন্টায় করে, নিশ্চয়ই 15 জন শ্রমিক আমাদের 5 ঘন্টার থেকে কমই করবে, তাহলে আমাদের এই 6 ঘন্টার অপশানও গেল এবং 5 ঘন্টার অপশানও চলে গেল। এগুলো তো হবে না, যদি এগুলো দিয়ে আসো তাহলে তোমরা মহা পাপ করে চলে আসছো। তো এই দুটোর এই 3 ঘন্টা এবং 4 ঘন্টার মধ্যে উত্তর হবে, তার জন্য একটু আমাদের খেটে নিলেই উত্তর হয়ে যেত। এরপর তোমরা যদি এটা কাটাকাটি করে করতে চাও তোমরা করতে পারো, খুব সহজেই হয়ে যাবে। কিন্তু এরপরে যে মনে করো 3 নম্বর প্রশ্নটা আমি রেখেছি তোমাদের ক্ষেত্রে আয়তক্ষেত্রে, সেই প্রশ্ন তোমরা শর্ট ট্রিকে বা তোমরা যে মেথডেই জানো না কোনো তোমরা আমাকে করে দেখাবে, দেখবে তোমাদের কি পরিমাণ সময় লাগছে এবং এই শর্ট ট্রিক ধরে কি পরিমাণ সময় লাগছে তোমরা নিজেরাই যাচাই করে নিও। আমি 3 নম্বর প্রশ্নের কথা বলছি বারবার। তো দেখো এটা আমাদের 60 ইউনিট কাজ হয়েছে,
এরপর আমাদের যেহেতু পরের বার আমাদের 15 জন হয়েছে, 15 দিয়ে যদি আমরা কেটে দিতাম 15 4 60, তাহলেও আমাদের 4 ঘন্টা লাগতো। এইভাবেও তোমরা করতে পারতে, বাট এই নিয়মটি আমি শেখার জন্য এটাই সাজেস্ট করছি, যেহেতু আমাদের প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটি একটি শতকরার প্রশ্ন, অর্থাৎ পার্সেন্টেজের প্রশ্ন। তো দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, যে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি হলে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত শতাংশ কমাতে হবে আমাদেরকে বের করতে বলেছে। আগের প্রশ্নে আমাদের মোট কাজের পরিমাণ কনস্ট্যান্ট ছিল, কিন্তু এই প্রশ্নে দেখো আমাদের কি কনস্ট্যান্ট রয়েছে, যে খরচ অপরিবর্তিত রাখতে, অর্থাৎ আমাদের যে টাকার পরিমাণ, মোট খরচের পরিমাণ এই প্রশ্নে আমাদের কনস্ট্যান্ট রয়েছে, এবং একটি আমাদের বাড়ছে, তাহলে নিশ্চয়ই অপরটি আমাদের কমবে। তো দেখো এই প্রশ্নে আমাদের কি বেড়েছে না, পেট্রোলের মূল্য আমাদের 25% বৃদ্ধি হলে বলেছে, অর্থাৎ আমাদের পেট্রোলের মূল্য আমাদের 25% বেড়েছে। এরপর 25%-এর অর্থ হচ্ছে বন্ধুরা আমাদের 1/4 বেড়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের যদি আমাদের খরচ অপরিবর্তিত রাখতে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবহার কমাতে হবে। তাহলে ব্যবহার আমরা কি পরিমাণে কমাবো, দেখো আগের প্রশ্নের মতো একইভাবে আমাদের 1/4 বেড়েছে, তাহলে নিশ্চয়ই আগের প্রশ্নের মতো আমাদের 1/5 কি হবে, কমে যাবে। আর 1/5 সমান আমরা কত জানি বন্ধুরা, না 20% জানি। আমাদের উত্তর হয়ে গেল। দেখো আমি বলেছি না, বেশি লাগবে না, জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে, তোমরা মুখে মুখে উত্তর করতে পারবে। দেখো আমাদের 25% বৃদ্ধি হলে বলেছে, তাহলে 1/4 বেড়েছে, তাহলে কমার ভ্যালু হবে 1/5, 1/5 আমাদের কত হয় 20%, জাস্ট 2 সেকেন্ড লাগবে প্রতিটি প্রশ্ন, তার থেকে কখনো বেশি লাগবে না। একবার নিয়ম শিখে নাও, প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে, প্রতিটি প্রশ্ন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে পরের প্রশ্নে চলে যাই। তো দেখো 3 নম্বর প্রশ্নটি একটি আয়তক্ষেত্রের প্রশ্ন বলতে পারো, বা এটা পার্সেন্টেজের ধারণা থেকেও যে প্রশ্ন এসেছে সেটাও বলতে পারো। তো দেখো প্রশ্নে কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলে যে সেই ক্ষেত্রফলের পরিমাণ কনস্ট্যান্ট রয়েছে, কারণ আমাদের প্রশ্নে তো বলেই দেওয়া রয়েছে যে তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য, তাহলে ক্ষেত্রফলের পরিমাণ একই থাকছে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকছে। এরপর যেহেতু আমাদের দৈর্ঘ্য আমাদের 14.28% আমাদের বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের যে যদি ক্ষেত্রফল একই রাখতে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের প্রস্থ কমাতে হবে। তো এরপর যদি আমাদের প্রস্থ কমাতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, যে আমাদের বইগুলোতে যে আমরা সলিউশন পাই, সেই সলিউশনের আমি সূত্রটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এই লিখে দেখার থেকে তোমরা সেই মনে করো যে সূত্র, সেই সূত্র ধরে তোমরা করে দেখবে যে তোমাদের কি পরিমাণ সময় লাগছে, এবং এই শর্ট ট্রিক ধরে কি সময় লাগছে তোমরা নিজেরাই যাচাই করে নাও, আমার কিছু বলার প্রয়োজন নেই। তো দেখো আমাদের যে কোনো বইয়ে আমরা যে সূত্র পাই, মনে করো আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের 14.28% বেড়েছে, তো মনে করো x% বেড়েছে। তো আমাদের সেক্ষেত্রে সূত্রটি হয় বন্ধুরা x ডিভাইডেড বাই 100 প্লাস x ইন্টু 100%, এটা আমাদের বেড়ে যায়। এই প্রশ্নের ক্ষেত্রে দেখো x এর মান কত রয়েছে, যদি আমি এই প্রশ্নের সাথে তুলনা করি, তাহলে 14 আমাদের কত রয়েছে 28। এরপর আমাদের নিচে যেহেতু 100-র সাথে এই 14.28 যোগ হয়ে যাবে, তাহলে 114.28 হবে ইন্টু আমাদের 100। এরপর তুমি এটা কাটাকাটি করতেই থাকো, পরীক্ষায় গিয়ে তুমি মানে মনে করো অনেকগুলো প্রশ্ন করে চলে আসবে। এরপর এটা তোমাদের করার দায়িত্ব। এরপর আমি আমার শর্ট ট্রিকে কীভাবে করব তাহলে দেখা যাক। এরপর আমি এই যে পার্সেন্টেজের কথা বলি, এগুলো তোমাদেরকে মনে রাখার প্রয়োজন রয়েছে। আমার যদি কেউ পার্সেন্টেজের ভিডিও না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেখো আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে কিছু ভ্যালু মনে রাখতে হয়, যেমন 1/1 আমাদের কত হয় 100% হয়ে যায়, 1/2 আমাদের কত হয়ে যায় 50% হয়ে যায়, 1/3 আমাদের কত হয়ে যায় 33.33%, এইভাবে চলতে থাকবে। 1/4 আমাদের কত হয় 25%, 1/5, এভাবে তোমাদেরকে কিছুগুলো ভ্যালু 1/, মনে করো 20 পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে, যখনই তোমরা কম্পিটিটিভ ফিল্ডে মনে করো বসবে, বা তোমাদের কম্পিটিটিভ ফিল্ডে যখনই তোমরা পরীক্ষা দিতে যাবে। তো দেখো এই যে আমাদের কত রয়েছে 14.28%, অর্থাৎ আমাদের রয়েছে 14.28%, এটার ভ্যালু হয়ে যায় বন্ধুরা 1/7।
এরপর যেহেতু দৈর্ঘ্য এই আমাদের কত হচ্ছে দেখো 1/7 হচ্ছে এই যে পার্সেন্টেজের ভ্যালুটা, তাহলে 1/7 বেড়েছে, অর্থাৎ একের সাথে আমাদের কি হয়েছে বেড়েছে। তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে দেখো বন্ধুরা, আমি সূত্রে কি বলেছিলাম, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে আমাদের হয় x/x+y। তো এক্স বলতে আমাদের 1 আর নিচে আমাদের কত হয়ে যাবে 1+7 হয়ে যাবে, এটা আমাদের এক্সের ভ্যালু আর এটা যে ওয়াই রয়েছে সেটা আমাদের ওয়াই নেই সরি 7 রয়েছে সেটা আমাদের ওয়াই এর ভ্যালু। তাহলে আমাদের কমবে কত দেখো 1/8 আমাদের কি হবে কমে যাবে। এরপর কিসের পরিমাণ কমবে না প্রস্থের পরিমাণ। তাহলে 1/8 আমি যদি এভাবে তোমরা মনে রাখো যে আমাদের 1/8 কত হয়ে যায় না 12.5% হয়ে যায়। তাহলে দেখো আমাদের কোন অপশনের মধ্যে রয়েছে না এ অপশনের মধ্যে রয়েছে, আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এই প্রশ্নে আমাদের বোঝার কি ছিল যে এটা আমাদের আসলে ফ্র্যাকশনে অর্থাৎ ভগ্নাংশে আমাদের কি হয়। তো এটার মান আমরা জেনে গেছি যে 1/7 হয় তাহলে এটা যদি আমাদের বাড়ার ভ্যালু হয়ে যায় তাহলে কমার ভ্যালু হবে 1/8, আর 1/8 আমাদের কত হয় 12.5%। জাস্ট 2 সেকেন্ড দেখো 2 সেকেন্ড লাগছে কিনা তোমরা নিজেরাই দেখো। এরপর এটা তোমরা কাটাকাটি করে দেখবে বাড়িতে কি সময় লাগছে। আর আমার এই যে আমি তোমাদেরকে আজকে শর্ট ট্রিকটি তোমাদের কাছে শেয়ার করলাম, এই শর্ট ট্রিক ধরে তোমাদের কি পরিমাণ সময় লাগলো তোমরা নিজেরাই যাচাই করো বা ভেবে দেখো। তো যদি এই শর্ট ট্রিকগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও একটা পারলে, এবং এই চ্যানেলের একটি ভালো রিভিউ বা কমেন্ট তোমরা জানাও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এর পরের ভিডিওতে এই সেম টপিক সেম ট্রিক নিয়ে আমি অন্য চ্যাপ্টারে কিভাবে ব্যবহার করতে পারি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি তুলে ধরবো।